17 দিন বিনা দোষে কারাভোগ করা আশরাফুল জামিনে মুক্তি পেয়ে ফিরেছেন নড়াইলে নিজ পরিবারের কাছে। যারা অন্যায়ভাবে জেল খাটিয়েছে তাদের শাস্তি চান তিনি, চান ক্ষতিপূরণও। মাসুদুর রহমানের রিপোর্ট। আশরাফুল আলম নড়াইলের লোহাগাড়ায় ছোট্ট একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানের মালিক তিনি। গেল 2 এপ্রিলের ঘটনা, ঢাকার একটি হত্যা মামলায় তার সাজা হয়েছে জানিয়ে তাকে গ্রেপ্তার করে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ, কিন্তু তাকে দেখানো হয়েছে একটি ভুয়া ওয়ারেন্ট। বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী শেখ শামীম আহমেদ। এতে বিস্ময় প্রকাশ করে গেল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত জামিন দেন আশরাফুলকে। 17 দিন কারাভোগের পর ওই দিন রাতেই মুক্তি পান আশরাফুল। মুক্তির পর শনিবার আশরাফুলের দেখা মেলে নড়াইলে তার গ্রামের বাড়িতে। জানালেন কিভাবে বিনা দোষে তাকে জেলে পুরে দেয় পুলিশ। এই যে একটা হয়রানিমূলক মামলা হয়েছে, যার কারণে আমার ফ্যামিলিতে আমার চতুর্দিক দিয়েই অনেকটা ক্ষতি হয়েছে, যার অপূরণীয়। তো এই ক্ষতির জন্য আমি সরকারের কাছে চাই যে এর একটা ফয়সালা হোক, এবং যারা আমার এই মামলাটা দিয়েছিল মিথ্যা মামলা, তাদের শাস্তির দাবি আশা করছি আমি সরকারের কাছে। আশরাফুল আলমের আইনজীবী বলছেন, পুরো ঘটনা চ্যালেঞ্জ করে তারা রিট করবেন হাইকোর্টে। সাথে সাথে আমরা এই নির্দেশনা চাইব মহামান্য হাইকোর্ট বিভাগের কাছে, এই ধরনের যে কোনো প্রকার ওয়ারেন্ট থানাতে গেলে থানা কর্তৃপক্ষ যেন যাচাইপূর্বক বা সুনিশ্চিত হয়ে কোনো আসামিকে গ্রেপ্তার করে। আশরাফুলকে যে মামলায় সাজা দেয়া হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে, সেটির এখনও বিচারই শেষ হয়নি। তাই ঘটনার পিছনে কে দায়ী তা খুঁজছে আদালতও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।